হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো এখন যা প্রচণ্ড গরম পড়লো, তো আইসক্রিম খেতে ইচ্ছা করলো আর ঝটপট বানিয়ে নিলাম কাঁঠালের এই আইসক্রিম। এত সুস্বাদু হলো, এত পারফেক্ট হলো, কি বলবো বন্ধুরা, খেতেও খুব টেস্টি হলো। তো দেখবেন অনেক সময় বাচ্চারাও কাঁঠাল খেতে চায় না, তো এইভাবে যদি আমরা আইসক্রিম বানিয়ে রাখি তো বাচ্চারা কিন্তু খেয়ে নেবে খুব সহজভাবে, আর বানানো একদম খুব সহজ। আর অল্প উপকরণে এই কাঁঠালের আইসক্রিম তৈরি করা যায়। তো আমি কিভাবে এই কাঁঠালের আইসক্রিম তৈরি করলাম, তো আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখতে। কাঁঠালের আইসক্রিম তৈরি করব, তো এখানে আমি কাঁঠালের কিছু কুশ নিলাম। তো আগে আমি কাঁঠালের এই বিচিগুলি খুলে নিচ্ছি। তো কাঁঠালের কোষগুলো কিন্তু আমি একটা এরকম ছিদ্রযুক্ত চালনির মধ্যে নিলাম। তো এবার চালিয়ে নিতে হবে। দেখুন আমি চালনি দিয়ে চালিয়ে নিচ্ছি। তো এবার এই কাঁঠালের এই রসটা একটা মিক্সি জারে নিতে হবে। তো নিয়ে নিচ্ছি। তো কাঁঠালের রসটা মিক্সি জারে নিয়ে নিলাম। এবার এখানে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। তো এবার দিয়ে দিতে হবে চিনি। তো এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো এখানে কাঁঠালটা অনেকটাই মিষ্টি, তো আমি 1 চামচ চিনি দিলাম। তো আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে আরও পরিমাণে মিষ্টি দিতে পারেন। তো এবার একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলে তো খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো খুব ভালোভাবে মিক্সার করে নিলাম। দেখতে ঠিক এই রকমের একটু পাতলা হতে হবে। এবার এখানে আমি চায়ের কাপ নিলাম। চায়ের কাপের মধ্যে এই আইসক্রিমটা আমি বসাবো। তো মিশ্রণটা সবগুলো কাপের মধ্যে আমি দিয়ে দেব। তো আপনারা চাইলে অন্য যে কোনো বাটির মধ্যেও বসাতে পারেন, বা আইসক্রিম তৈরির যে মোল্ড হয় কন্টেনারগুলো, এগুলিতেও বসাতে পারেন। তো সবগুলো কাপের মধ্যে দেখুন আমি মিশ্রণ দিয়ে দিলাম। তো এবার এই রকমের চামচ নিলাম, এই চামচটা বসিয়ে দেব সবগুলো কাপের মধ্যে। দেখুন সবগুলো কাপের মধ্যে কিন্তু আমি এই চামচ বসিয়ে দিলাম। এবার ডিপ ফ্রিজে রাখবো 12 ঘন্টার জন্য। তো 12 ঘন্টা হয়ে গেল। এবার আইসক্রিমগুলো খুলে নিচ্ছি। তো দেখুন আইসক্রিমগুলো কিন্তু একদমই বসে গেল। এই যে কাঁঠালের আইসক্রিম, এই দেখুন। কাঁঠালের আইসক্রিম তৈরি করলাম একদমই। দেখুন কাঁঠালের আইসক্রিম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই কাঁঠালের আইসক্রিমের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।